দর্শকবৃন্দ, আজ এক বিশেষ ব্যক্তিত্ব আপনাদের কাছে তুলে ধরব। তিনি শুধু আসামের বরাকবেলির নয়, গোটা আসামের গর্ব, সঙ্গীত গুরু তথা আকাশবাণী ও দূরদর্শনের সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত রঞ্জিত প্রকাশত মহাশয়। তিনি শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংস দেবের সৃষ্ট অখণ্ড সংগঠনের হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গুরুদেবের তত্ত্বাবধানে সঙ্গীত শিক্ষা প্রদান করেন। আজ ওনার বয়স 90-এর উপরে, কিন্তু এই বয়স ওনাকে এখনো নরম করতে পারেনি। আজও ওনার কণ্ঠে সুরের মূর্ছনা শুনতে পাই। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের একজন শিষ্য এবং আশ্রমে বাবামণির সান্নিধ্যে ছিলেন অনেক বছর। ওনার কাছ থেকে জেনে নেব বাবামণির কাছ থেকে তিনি কি কি পেলেন বা বাবামণির দৃষ্টিতে তিনি কিভাবে আসলেন। আমার মা, ওনার বাবার বাড়ি হচ্ছে ত্রিপুরার খোয়াইতে। সেখানে একবার বাবামণি আসছেন। আমার মা ছিলেন খুব অসুস্থ। সেখানে তিনি ওনার বাবার বাড়িতে গেছেন। হঠাৎ বাবামণি আসছেন শুনে ওনার খুব ইচ্ছা হলো যে বাবামণি কি জিনিস উনি দেখবেন, ওনাকে তিনি দর্শন করবেন। তাই তার মা বাবা, আমার মামা, এরা আমার মাকে নিয়ে গেলেন বাবার কাছে। সেখানে দীক্ষা হলো। আমার মার দীক্ষা হয়ে গেল। মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। তাই আমার মা সেখান থেকে, বাবা উনি জিজ্ঞাসা করেছিলেন আমার মাকে যে তুমি কি তোমার স্বামীর আদেশ নিয়েছো? উনি বললেন আমার স্বামী তো অনেক দূরে, অমুক জায়গাতে উনি থাকেন, আমি আসছি আমার বাবার বাড়িতে, আমি তো ওনাকে জিজ্ঞাসা করতে পারি নাই। তো তখন বাবা উনি বলছে আচ্ছা একটু রাখো। উনি নাকি বলে মনও ছিলেন বাবা, কতক্ষণ চোখ মুজে বসে আছেন। এরপরে হঠাৎ করে মাকে বলছেন এসো, তোমার আদেশ পেয়ে গেছে। ওই কি করে বাবা উনি দীক্ষা নিলেন। এর পরবর্তীকালে বাবা উনি যখন দীক্ষা দিয়ে উনি তো খোয়াই থেকে চলে গেলেন। এর পরবর্তীকালে মা আমার বাড়িতে আবার চলে আসলেন। তখন আমি ছিলাম বাড়িতে আমার বাবার সঙ্গে। আমার মা বাবার ফটো নিয়ে আসছেন, ওঙ্কার বিগ্রহ নিয়ে আসছেন, আনিয়ে আমার ঘরে একটা নূতন করে একটা মৃৎশিল্প তৈরি করে একটা সিংহাসন তৈরি করে সেখানে আমার বিগ্রহ বসালেন। আমার বামুনিকেও সেখানে বসালেন। দেখে আমার বাবা, আমি দেখলাম যে উনি যে আগে দীক্ষা নিতেন না, নিচ্ছেন না কোনো দিনও, কিন্তু আমি কিছুদিন থেকে দেখলাম আমার মা যখন আমার মামার বাড়িতে ছিলেন, দীক্ষা নিলেন, তখন দেখলাম আমার বাবা এখানে জপ টপ করেন। আমি বললাম এটা কি আবার, আমরা দেখেও তো অবাক, আমরা ভাই বোনরা দেখে এটা বাবা জপ করেন কেন, স্নান করে এসে করেন, সন্ধ্যায় বসেন, সন্ধ্যার সময় বসেন। আমি তো কিছু বুঝলাম না এটা কি করছেন বাবা, তো এগুলি তো বাবা বেশি ভালোবাসতেন না। এরপরে বুঝলাম যে বাবা বোধহয় কোনো নির্দেশ পেয়েছে, আমরা মনে মনে ভাবলাম আর কি। এরপরে মা যখন আসলেন, এসে বাবামণিকে দেখে, বাবামণির ফটো দেখে বাবামণি পাগল হয়ে, আমার বাবা পাগল হয়ে বাবামণির ফটোর সামনে লম্বা হয়ে পড়লেন। কেন, কি হলো? এই বাবামণি কিন্তু আমার বাড়িতে এসেছিলেন, আমাকে দীক্ষা দিয়ে গেছেন স্বপ্নে। এই তো হলো আর কি। এর পরবর্তীকালে ও বাবাও দীক্ষা দিলেন। আমার বাবা খুব ভালো গান গাইতেন। এরপরে হরিওম কীর্তন আমার বাড়িতে হতো, আমার মা ছিলেন। এরপরে বহুদিন পরে বাবামণি একবার আসলেন করিমগঞ্জে জ্ঞানদেবের বাসায়। তখন আমার মা, আমার বাবা, এরা সবাই গেলেন দেখতে, বহু আগে। তখন আমিও গেলাম তাদের সঙ্গে। আমি কিন্তু কিছু না খেয়েই চলে গেছি। খুব ভোরবেলা একটা ট্রেন তাই তো, সেই ট্রেনেই আমরা সবাই গেলাম। গিয়ে বাবামণিকে দেখে আমার বড় ইচ্ছা হলো যে সর্বনাশ, এটা তো মারাত্মক ব্যাপার। আমি তখন খুব ছোট, আমাকে ডেকে নিলেন, বসলাম, দীক্ষাও হয়ে গেল আমার সেই সময়টাতে।
তখন বুঝি নাই কিছু। এর পরবর্তীকালে ধীরে 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 যখন বড় হলাম তখন বুঝলাম বাবা মনি কী জিনিস, বাবা মনি কী ব্যাপার। একবার ধর্মনগর আশ্রমে বাবা মনি যখন শ্রমদান করতে আসলেন তখন আমিও গেলাম সেই শ্রমদানে। শ্রমদানে যাওয়ার পরে এখানে আমার একবার সুযোগ ঘটল শ্রী শ্রী বাবা মনির সামনে হরিওম কীর্তন গাওয়ার জন্য। আমি হরিওম কীর্তন গাইতে লাগলাম। কিছু মানুষ আমার সঙ্গে ছিল দুয়ার দিতে, তারাও থাকলো, আমিও গাইলাম। হঠাৎ বাবা মনি টেবিলে চিঠি লিখতে বসছেন স্নান করে এসে। হঠাৎ আমার দিকে সাংঘাতিকভাবে, মানে খুব মনে হচ্ছে যেন এই মাত্র আমাকে মারবেন নাকি, এইরকম একটা ঘটনা ঘটলো। আমি খুব ভয় পাইলাম। বাবা মনি বড় বড় চোখ বানিয়ে আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন, তুমি আমার একুরের সুর কোথায় পেয়েছো? আমি তো জানি না আমি কোথায় পেয়েছি। আমি বললাম, বাবা আমি তো জানি না কেমনে পেয়েছি, আমি তো বলতে পারবো না, আমি তো গাই। ও তখন তিনি আমাকে একটু দেখিয়ে দিলেন, সুরটা সুন্দর করে গুছিয়ে দিলেন। আমি গাইলাম, বহু সময় গান গাইলাম। এরপর ও তখনই বাবা মনির চোখ বোধহয় পড়েছে, দৃষ্টি পড়েছে আমার প্রতি, আমাকে আশীর্বাদ নিশ্চয়ই করেছেন। এর পরবর্তীকালে তো বাবার আশীর্বাদে আমি গুরুদাম তিনি আমাকে নিলেন কলকাতাতে, সেখানে নিয়ে গান শেখালেন, ট্রেনিং দিলেন বেশ কিছুদিন। এবং ওনার যে ভাই সুকুময় গঙ্গোপাধ্যায়, উনি আমাকে খুব মস্ত বড় উস্তাদ, উনিও আমাকে পাঁচতলায়, বাবা মনির পাঁচতলায় বলছে, পাঁচতলায় সুকুময়ের সঙ্গে তোমাকে বসতে হবে। সেখানে গেলাম, বসলাম। তো সেখানে গিয়ে বাবা সুকুময় কাকু আমাকে গান শেখাতেন, নানান রকম জিনিস বুঝাতেন। এরপরে বাবা মনির কাছ থেকে মাঝে মাঝে সুযোগ পেতাম, বাবার গান শুনতাম, বাবার কোঠাতে বসে বসে গান গাইতাম, বাবা গাইতেন, শুনতাম কোন গানে কোন সুর, কত গল্প বলছেন বাবা, এগুলি বলে পড়ানো যায় না। অনেক গল্প শুনেছি সঙ্গীত সম্বন্ধে, অনেক গল্প শুনেছি অনেক উস্তাদ সম্বন্ধে, আমাকে বুঝাতেন বাবা। এইভাবে গান শুনে অনেকগুলি গান বাবা মনির কণ্ঠে আমি শুনেছি এবং কিছু কিছু শিকারও। সেই যোগ্যতা তো আমার নেই, যতটুকু পারি গ্রহণ করছি, কিন্তু সেই যোগ্যতা যদি থাকতো তাহলে তো অনেক কিছু করাইতে পারতাম। আমি পারি নাই আমার অযোগ্যতার জন্য। তাই তথাপিও যতটুকু হয়তো নখের এক কোণা একটু পেয়েছি কাকুমণির আশীর্বাদে, বাবা মনির আশীর্বাদে যতটুকু স্বীকার আমি করেছি। তবে কোনো এক সময় বাবা মনি আমাকে সুর শিখিয়ে, উপাসনার সুর শিখিয়ে আমাকে পাঠালেন নানান মণ্ডলীতে, ভারতবর্ষের বিভিন্ন মণ্ডলীতে আমি গেছি এবং সুশিক্ষাদাতা রূপে আমাকে নিয়ে গেছেন সবাই। আমাকে বাবার চিঠি পেয়ে আমাকে সবাই খবর দিয়ে নিলেন, খুব আদর যত্ন করলেন। আমি গেলাম সেখানে, একটা চিঠি একদিন হঠাৎ বাবা মনি লিখলেন, তোমাকে জামাই আদর পাওয়ার জন্য ওকে পাঠিয়েছি। আমি কিন্তু মানে অলসতা দেখিয়েছিলাম, কিন্তু বাবা মনি বুঝতেছেন আমি যে অলসতা করছি, তাই সেখান থেকে চিঠি লিখছেন, তুমি কি জামাই আদর পাওয়ার জন্য গিয়েছো, কাজ করো। তখন আমি কাজ করতে আবার শুরু করলাম। পাহাড় অঞ্চলে নানান জায়গায় আমি গেছি, অনেক গুরুভাইরা রিয়াং এরাও আমার থেকে গান শিখেছে, বাবা মনি উপাসনার সুর শিখেছে, কীভাবে উপাসনা করতে হয় সেগুলিও তারা শিখেছে। অনেক জায়গাতে আমি গিয়েছি বাবার আশীর্বাদে। এখন হয়তো এখনও যে বেঁচে আছি, এখনও যে মানে আমার নাতিনসা, আমার স্ত্রী সহ আমরা যে আছি, এটা একমাত্র বাবার আশীর্বাদ ছাড়া মোটেই এটা সম্ভব